গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। বং ইন সাউথ ইন্ডিয়ার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা শুরু করলাম আমাদের পরিবারের সবথেকে ছোট সদস্যদের নিয়ে। আমাদের এই অ্যাকোরিয়াম সেটআপটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে সানডে, তাই বরের আবদার ছিল বাড়িতেই কিছু স্পেশাল বানাই, তাই ভাবলাম ইভিনিং স্ন্যাক্সটা বাড়িতেই বানিয়ে নিই। ফুচকা তো আমরা বাইরেই খেয়ে থাকি, কিন্তু বাড়ির তৈরি স্বাদটাই আলাদা হয়। তাই আজকে ভাবলাম বিকেলে একটু দই ফুচকা বানাই, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দই ফুচকা বানানোর জন্য যা যা উপকরণ লাগে তার কিছুটা আগে থেকে রেডি করে রেখেছি। এখন একটু ধনেপাতা কুচি করে নিচ্ছি, আর পাশের ট্রেতে লঙ্কা আর পেঁয়াজ কুচি করে রাখা আছে। সাদা বড় বাটিতে এক বাটি ফ্যাটানো টক দই নিয়েছি, আর ছোট যে দুটো বাটি দেখতে পাচ্ছেন, একটাতে নিয়েছি তেঁতুলের টক মিষ্টি চাটনি, আরেকটাতে নিয়েছি ধনে পুদিনা লঙ্কার চাটনি। পাশের দুটো কৌটো রয়েছে, একটাতে রয়েছে রেগুলার নুন, আরেকটাতে রয়েছে বিট নুন। আর এভারেস্টের চাট মশলা কিন্তু একদম দরকার এই দই ফুচকাটা বানানোর জন্য। তবে ভাববেন না যে আমি এটার অ্যাড দিচ্ছি। যে কোনো ধরনের চটপটা খাবার বানানোর জন্য এই মশলাটা কিন্তু খুব সুন্দর। চলুন তবে দই ফুচকা বানানোর যেটা মূল উপকরণ মানে দই, সেটা তৈরি করে নিই এবার। এর মাঝখানে আমার হাজবেন্ড এসে ফুচকাটা আর আলুটা দিয়ে গেছে। দইয়ের মধ্যে কিছুটা চিনি, কিছুটা নুন মানে যেটা রেগুলার নুন, আর বিট নুন মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার দইটাকে ভালো করে ফেটাতে হবে। এরপর যেটা অ্যাড করছি সেটা হলো চাট মশলা। এই যে চাট মশলাটা ঢালছি, এরপর অ্যাড করছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পরে খুব ভালো করে দইটাকে মিশিয়ে নিতে হবে, যাতে দইয়ের মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। এখন ফুচকাটার মশলা বানানোর জন্য আলুটা মেখে নিচ্ছি। ফুচকাগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা একবার শুনুন। আশা করছি এবার বুঝতে পারছেন। এরপর পরপর সবকটা ফুচকাকে রেডি করে নিলাম। প্রথমে ফুচকাটার মধ্যে আলুর পুরটা ভরে নিলাম, তারপরে একে একে যে চাটনিগুলো তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে নেব। প্রথমে দিয়ে নেব ধনে পুদিনার যে চাটনিটা বানিয়ে রেখেছি ওটা, তারপর তেঁতুলের টক মিষ্টি চাটনিটা। এরপর একদম দইটা দিয়ে নেব, যে দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে নেব। তারপর সবার শেষে লাস্টে দেব একটুখানি চানাচুর, ওটা ওপর থেকে ছড়িয়ে দিলে খেতে খুব সুন্দর লাগবে। আমি আপনাদের একটা বানিয়ে দেখালাম কেমনভাবে বানাতে হয়, আর বাকিগুলো আমি রেডি করে নিয়েছি। এবার টেস্ট করে দেখার পালা, কেমন হয় খেতে। আর আমার হাজবেন্ড তো বলেই রেখেছে ওকে আলাদা করে একটা বাটিতে পুরো বানিয়ে দিতে, তাই ওর জন্য স্পেশালি একটা আলাদা বাটিতে বানিয়ে নিলাম।
এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশেপাশে প্রত্যেকটা প্রাণকে ভালো রাখার চেষ্টা করবেন।